প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই উপরে সকালে উঠে ছাদে চলে এলাম। দেখলাম গাছগুলো কেমন আছে। এই যে লেবু গাছটা এইভাবে ঝুলে গেছে। তো আমার এই লেবু গাছটা অনেক লেবু হয়েছিল। তো গাছ কেন কি জানি প্রচণ্ড বৃষ্টিতে অনেকগুলো লেবু মাঝখান থেকে কিছুটা ফেটে গেছে। তো গাছে এখনও অনেক লেবু আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এত লেবু হয়েছিল যে পাতায় পাতায় লেবু ছিল। তো অনেকগুলো তোলা হয়ে গেছে। তারপরে সকাল হয়ে গেছে, আমি কিচেনে চলে এলাম। এসে থালা বাসনটা তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, নিয়ে নাস্তা বানাতে হবে। আগে যতক্ষণ না বেসিনের কাজটা শেষ হচ্ছে ততক্ষণ আমি নাস্তা বানাতে পারছি না। এদিকে সকাল হয়ে গেলেই আমার হাজব্যান্ডকে আগে চা দিতে হবে, এটা হচ্ছে তার নিয়ম। তো সেই জন্য আমি ফটাফট করে কাজটা শেষ করতেছি। এইদিকে সানও স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি যত তাড়াতাড়ি নাস্তাটা দিতে পারবো তত তাড়াতাড়ি ওরা বেরিয়ে যাবে। যাই হোক, এখানে আমার নাস্তা বানানো রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ডিমের পোস্ট করতেছি আর শুকনো রুটি করেছি, আর ডিমের ভুজিয়া ছিল সাথে, আর একটু আচার ছিল। তো এগুলো দিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দেবো। ওদেরকে নাস্তা দিয়ে আমি দুপুরে রান্নার ব্যবস্থা করতেছি। তো আজকে রান্না করব ঝিঙে দিয়ে, পটল আর পেঁপে দিয়ে একটা সবজি বানাবো। সেই জন্য সবজিগুলোকে আগে ছিলে নিচ্ছি। এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে হালকা মশলা করে বানালে। যত তাড়াতাড়ি কাজ করতে যাব ভাবতেছি হাত কেটে যাবে না তো। আর এটা আমার সঙ্গে বারবারই হয়, তাই দেখে একটু কাজ করতেছিলাম। আর এদিকে পটলের বীজগুলো ফেলে দিতে হবে। পটলের বীজ থাকলে কিন্তু সবজিটা জলসরা মতো হয়ে যায়, ভালো হয়নি তখন। তো বীজগুলো ফেলে দিলেই ভালো। তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, তো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তো আমি কদিন ধরে একটু ডায়েটিং করতেছি, তাই জন্য আমার শসা বেশি লাগতেছে। তাই বাজার থেকে আমার জন্য শসা নিয়ে আসছে, গাজর আর ক্যাপসিকাম
আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এগুলোকে আমি এখন বের করে দেখতেছিলাম যে কি অবস্থা। দেখি বর্ষার সময় দেখেন এই রকম শসা এসেছে বর্ষার সময়, গাছে সেরকম ভালো কোনো সবজিও নাই। বর্ষায় এত হয়েছে আমাদের এই দিকটায়, সব গাছ মারা গেছে। তো সেই জন্য এরকমই সবজি পাওয়া গেছে, যেমনই পাওয়া যায় মোটামুটি নিয়ে এসেছে। তো এইদিকে আমি ইলিশ মাছ ভাপা করব, সেই জন্য ডুবিয়ে রাখা হয়েছে। এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, চিংড়ি মাছটা তো ঢেলে দেওয়া হলো। তো এই চিংড়িগুলো এখন আমাকে বাছতে হবে। আমি রান্নাটা শেষ করে তারপরে চিংড়ি মাছ বাছবো। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ফ্রিজে সবজিগুলো গুছিয়েও নিলাম। আর এদিকে মেঘের অবস্থাটা একটু দেখাচ্ছি, দেখো কিভাবে বৃষ্টি হয়ে পুরো জলা চাষ হয়েছে, কিন্তু জলা পুরো ডুবে গেছে আর মেঘ ঘন হয়ে আসতেছে। আর এইদিকে দুপুরে আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। এই যে চিংড়ি ভাপা হয়েছে, ইলিশ মাছের ভাপা হয়েছে, আর এখানে সবজি আছে। তো আমি এটা হাজব্যান্ডের জন্য বার করে নিচ্ছি। আর ওইদিকে মুরগির মাংস ছিল আর সবজি ছিল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো ভিডিওটা কেমন লাগছে সেইটা তোমরা জানাবে।